ভারতের একটা পাহাড়ি শহর যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ যায়, কিন্তু খুব কম মানুষই জানে এই শহরের নামের অর্থ বজ্রের ভূমি। কিন্তু একটা পাহাড়ি জায়গার নাম এমন কেন হবে? এটা কি শুধুই একটা টিবেটান শব্দ, নাকি এই পাহাড়ের মধ্যে লুকিয়ে আছে কোনো হারিয়ে যাওয়া বুদ্ধিস্ট রহস্য? আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, যে মনেস্টারি থেকে নাকি এই নামের জন্ম, আজ সেটা প্রায় ইতিহাস থেকেই হারিয়ে গেছে। আজ আমরা খুঁজব দার্জিলিং নামের পিছনের সেই আসল গল্প। অপরত্তমাধে আজ যেটাকে আমরা দার্জিলিং বলে চিনি, একসময় সেটা ছিল কুয়াশায় ঢাকা এক অজানা পাহাড়। না ছিল টয় ট্রেন, না ছিল মল রোড, না ছিল ব্রিটিশ বিল্ডিংস। এই পাহাড়ে বাস করত লেপচা সম্প্রদায়। তারা বিশ্বাস করত এই পাহাড়ের মধ্যে আধ্যাত্মিক শক্তি আছে। তারপর ধীরে ধীরে টিবেট থেকে বুদ্ধিস্ট মঙ্কস এই অঞ্চলে আসতে শুরু করে, আর তখনই প্রথম শোনা যায় একটা অদ্ভুত নাম। কিন্তু প্রশ্ন হলো, এই নামের মানে কি? অনেকেই ভাবে দর্জে মানে শুধু থান্ডারবোল্ট, কিন্তু বুদ্ধিস্ট কালচারে এর অর্থ আরও গভীর। দর্জে বা ভাজ্রা ছিল শক্তির প্রতীক, এমন এক শক্তি যেটাকে ধ্বংস করা যায় না। তিব্বতী সন্ন্যাসীরা বিশ্বাস করতেন দর্জে অন্ধকার দূর করে, সত্য প্রকাশ করে। আর এখানেই গল্পটা ভয়ঙ্করভাবে ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ ইতিহাসবিদের একাংশ মনে করেন এই পাহাড়ের কোথাও ছিল একটা পাওয়ারফুল বুদ্ধিস্ট মনেস্টারি, যার নাম থেকেই তৈরি হয়েছিল দার্জিলিং। কিন্তু আজ সেই মনেস্টারি কোথায় তা নিশ্চিতভাবে কেউ জানে না। অনেকে বিশ্বাস করেন বর্তমান অবজারভেটরি হিল এর আশেপাশে ছিল সেই মনেস্টারি, যেখানে বুদ্ধিস্ট মঙ্কস ধ্যান করতেন আর পাহাড়ের বজ্রপাতকে স্পিরিচুয়াল সাইন বলে মনে করতেন। কিন্তু তারপর হঠাৎ ইতিহাস থেকে হারিয়ে যেতে শুরু করে সেই জায়গার উল্লেখ। কেউ বলে যুদ্ধের কারণে, কেউ বলে প্রাকৃতিক দুর্যোগে, আবার কেউ বিশ্বাস করে ইচ্ছে করেই সেই ইতিহাস মুছে ফেলা হয়েছিল। 1800 সালের দিকে ব্রিটিশরা প্রথম এই পাহাড়ের দিকে নজর দেয়, কারণ তারা বুঝেছিল এই জায়গা শুধু সুন্দর নয়, এটা স্ট্র্যাটেজিক্যালি খুব পাওয়ারফুল। এই পাহাড় থেকে পুরো হিমালয়ান ট্রেড রুটের উপর নজর রাখা সম্ভব ছিল। 1835 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চল নিজেদের দখলে আনে। তারপর খুব দ্রুত বদলে যেতে থাকে পাহাড়টা। জঙ্গল কেটে তৈরি হয় রাস্তা, টি গার্ডেন, ব্রিটিশ স্কুল, টয় ট্রেন। কিন্তু একটা জিনিস তারা বদলাতে পারেনি, এই পাহাড়ের নাম। আজও দার্জিলিংয়ের অলিগলিতে টিবেটান কালচারের ছাপ দেখা যায়। প্রেয়ার ফ্ল্যাগস, মনেস্ট্রি, বজ্রা সিম্বল। মনে হয় যেন পুরনো সেই পাহাড়ি ইতিহাসটা এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। হয়তো আজও এই পাহাড়ের কোথাও লুকিয়ে আছে সেই হারিয়ে যাওয়ার দার্জিলিংয়ের গল্প। তাই পরের বার যখন দার্জিলিং যাবেন, শুধু পাহাড় আর চা বাগান দেখবেন না, মনে রাখবেন এই শহরের নামের মধ্যেই লুকিয়ে আছে বজ্রের গল্প, বুদ্ধিস্ট ইতিহাস আর হারিয়ে যাওয়া এক পাহাড়ি রহস্য। আপনি কি আগে জানতেন দার্জিলিং নামের এই ইতিহাস? কমেন্টে জানান।